ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। ওরে মুর্শিদ নামটি স্মরণ করো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখের পানি দিয়া যায় কি ধরা তারে, ওরে সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য মুর্শিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরে আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে। ওরে তরিকতের আমল করে কত বাই গেল পরে গো, বলেন আমায় রাইখো শুনো জরে আমার আমল নাই, বলেন আমায় রাইখো শুনো জরে আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। ওরে তুমি যেদিন যাবে গো চলে, তোমার ভক্ত পুরুষ আর নারীদের রেখে যেও না ফেলে গো। ওরে তুমি যেদিন যাবে চলে, আমরা রে যেও না ফেলে গো, বলেন রাইখো আমায় চরণে তলে প্রাণে ভরে দেখতাম, বলেন রাইখো আমায় চরণে তলে প্রাণে ভরে দেখতাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। জবানটা খুলা জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য মুর্শিদ ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এ আমার নবীনগর সীতারামপুর এলাকার ভাই বাবার বন্ধুরা, আজকের এই যুবক ভাইরা, হিলফুল ফুজল যুব সংগঠনের ভাইরা, মাহফিল করার উদ্দেশ্য তাবারুক খাওয়াবে, এত সুন্দর মাহফিল করে আনন্দ ফুর্তি করবে এমন কোনো কথা নয়। মাহফিল করার উদ্দেশ্য মানুষগুলাকে বদাগিতা থেকে বাদ দিয়া আল্লাহ এবং তার রাসূলের পথ এবং মতের মধ্যে আনবে। জোরে বলেন ঠিক কিনা? এ বাবারা, আমি জানতে চাই বন্ধুরা, আপনাদের এই এলাকার মধ্যে কেমন অবস্থা আমার জানা নাই, তবে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যখন যাওয়া হয়, ওই এলাকাগুলোর মধ্যে গেলে দেখা যায় অনেক মানুষ আল্লাহ পাকের ওলি যারা, বন্ধু যারা, পীর মাশায়েখ যারা, তাদেরকে নিয়ে মন্তব্য করে, এমন অবস্থা আছে না নাই? এ বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাকের বন্ধুদেরকে করে না, আল্লাহ পাকের যারা ওলি আছে, দুনিয়ার জমিন থেকে যারা পর্দা গমন করে, অন্ধকার কবর তাদের রোজার মধ্যে, তাদের মাজারের মধ্যে চলে গেছে, ওই আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে আমরা সুন্নি যারা দাবি করি আমাদেরকে মাজার পূজারি বলে। জোরে জোরে কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? এ বাবারা গভীর মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর ওলির মাজার জিয়ারতরে যারা পূজা বলে, আসলে তাদের বুঝার ভুল রয়েছে রে বাবারা। শুনেন শুনেন, আমি জানতে চাই বাবারা, আমার হাতের মধ্যে এটা কি দেখা যায়? এটা সাদা কি?
এটা একটা কাগজ, এই কাগজের মধ্যে মাহফিলের পঞ্জিকা লেখার কারণে এটার নাম হইল হ্যান্ডবিল। কথা কয় না? আরো সহজ ভাষায় বুঝাই, আমার মাথার মধ্যে দেখা যায় এটা কি, আসলে কি এটা পাগড়ি না কাপড়? সুন্দর, এটা কি? এটারে মাথার মধ্যে 7 হাত করে সুন্দর করে বাঁধার কারণে এটা হয়ে গেছে পাগড়ি। সেম কালারের সেম কোয়ালিটির একটা কাপড় যদি নিয়া কোরআন শরীফের মধ্যে পেছানোর জন্য বানাই, এটার নাম হয় সেম কালারের সেম কোয়ালিটির একটা কাপড় দিয়া যদি মাহফিলের প্যান্ডেল করে, এটার নাম হয়ে যায় পর্দা। আবার সেম কালারের সেম কোয়ালিটির কাপড় দিয়া যদি আমার আম্মারা যারা পর্দার আড়ালের মধ্যে আছে, যদি তাদের পরার জন্য একটা মেক্সি বলেন, ব্লাউজ বলেন, অথবা অন্যান্য কাপড় বানায়, এক একটার এক এক নাম হয়, ঠিক না? কিন্তু আমি জানতে চাই বাবারা, আল্লাহ পাকের এই বান্দা যারা আছি আমরা, আমাদের সাধারণ মস্তিষ্কের কাছে আমাদের প্রশ্ন, যখন এই কাপড়টা আমার মাথায় আসে এটা হয়ে যায় পাগড়ি, যখন কাপড়টা কোরআনে লাগে এটার নাম হয় কোরআন শরীফের গিলাফ, এই কাপড়টা ফ্যান্ডেলে লাগলে হয়ে যায় পর্দা, এই কাপড়টা মহিলাদের বুক বন্ধের জন্য যদি হয় এটার নাম হয় ব্লাউজ। এক এক জায়গার মধ্যে এক একটা নাম। কিন্তু আমি জানতে চাই আমার মা বোনদের, অথবা এই পর্দাটা বানানোর পরে যদি এই কাপড়টা মাটিতে পড়ে থাকে, আপনারা কেউ এটা হাতের মধ্যে নিবেননি? নিবেননি? আমি জানতে চাই সেম কোয়ালিটির কাপড়টা দিয়া যদি আপনাদের এলাকার মধ্যে কোরআন শরীফের গিলাফ বানায়, এটার দেখতে দেখা যায়, বোঝা যায় এটা কোরআন শরীফের একটা গিলাফ। সেম কোয়ালিটির সেম গিলাফটা যদি রাস্তায় পড়ে থাকে, আপনি ধরবেননি? কেন ধরবেন? কোরআনে লাগার কারণে, ঠিক না? এ বাবারা, আমার যেই ভাই বাবারা আল্লাহর ওলির মাজারদেরকে ফুজারি বইলা ঘোষণা করে, কি বলে? এলাকার কবর। এই কবরটা সাধারণ মানুষের হওয়ার কারণে এটা কবর, কিন্তু এই কবরে আল্লাহ পাকের একজন বন্ধু সারা জীবন ভালো ভালো আমল কইরা এলাকার মানুষদেরকে সরল সঠিক পথ দেখাইয়া ওই কবরে শোয়ানোর কারণে এটার নাম হইছে মাজার। আরো সহজ ভাষায় বুঝবেন, আল্লাহ পাকের কাবা শরীফের মধ্যে কালো কাপড় আছে না নাই? সেম কাপড়টা আপনার কাছে দিলে কি খালে ফালাইবেন না বুকে লইবেন? কেন? এটা আল্লাহর কাবা শরীফের সঙ্গে লাগছে, ঠিক না? এ বাবারে, আমি জানতে চাই আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী যদি আল্লাহ পাকের কোন বান্দারে যদি দামি বানায়, আপনার আমার কোনো কিছু করার আসেনি রে বাবা। হুজুর কিভাবে? জানতে চাই। এই জন্য নি আল্লাহর ওলিদের মাজার হয়। শোনো শোনো, আল্লাহর ওলিদের কেন মাজার হয়? অনেক যুবক ভাই আছেন, আপনাদেরকে সোশ্যাল মিডিয়া ইউটিউবের আলোচনার মাধ্যমে বিভ্রান্ত করে দেয়, অথবা আপনাদের ব্রেনটা ওয়াশ করার জন্য বলে আল্লাহকে না, আল্লাহর ঘর কাবা শরীফে না আছে, তোমরা মাজারে কেন যাইবা? এ বাবা, হাদিস শরীফ নোট করেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণনা, মেশকাতুল মাসাবির 197 নাম্বার পৃষ্ঠা খুলবেন, হাদিস শরীফটা দেখবেন। মেশকাতুল মাসাবির 197 নাম্বার পৃষ্ঠা খুলবেন, হাদিসটা দেখবেন। এমন আল্লাহর ওলির মাজার নিয়ে যারা মন্তব্য করে, আল্লাহর ওলি যারা, পীর মাশায়েখ যারা, তাদেরকে নিয়ে যারা মন্তব্য করে, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, আমি আগে হাদিসটা আপনাদের কাছে একবার দ্রুত গতিতে পড়তেছি। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عاد لي وليا فقد اعظمته بالحرب وما تقرب الي عبدي بشيء احب الي مما افترضت عليه وما يزال عبدي يتقرب الي بالنوافل حتى احببته فاذا احببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه لئن استعاذني لأعزنه وما تردت عن شيء أنا فاعله ترددي
عن نفس المؤمن يقرأ الموت وأنا أقرأ مساءته ولا يد لا بد له منه رواه البخاري জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমার কথা নয়। এরা ভাই আমি যদি বলতাম আমার কথাটা আপনি মানতেন না। আমার নবী বলেন মেশকাতুল মাসাবি কিতাবের নাম বলে দিচ্ছি, মেশকাতুল মাসাবির মিম কিতাবের 197 নাম্বার পৃষ্ঠা। আমার দয়াল নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু হাদিস বলতেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। যারা আমার বন্ধু আছেন আল্লাহর ওলি আছেন আল্লাহ পাকের ইবাদত করতে করতে আমি আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাদেরকে যারা কষ্ট দিব রে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। আপনারা বলেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারোর আসেনি? আরো জোরে আসেনি? হুজুর হাদিস শরীফ মানতে চায় না। হাদিস শরীফ কইলে কইরা জাল হাদিস। আমার আল্লাহর কোরআনের মধ্যে কোন জায়গায় আছে আমাদেরকে দেখায় দেন। সূরা আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আপনারা বলেন ঘোষণাকার আল্লাহর ঘোষণা কেউ অস্বীকার করলে ঈমান থাকবে না যাবে? আল্লাহ কয় ওয়াল্লাযিনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ঈমানদার বান্দা ঈমানদার বান্দি আল্লাহর ওলি যারা আছেন তাদেরকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? বিগয়রি মাকতাসাবু কোনো অন্যায় ছাড়া ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। তারা শুধু কষ্ট দেয় না, মাথার মধ্যে যেমন ভাবে লাকড়ির বোঝা নেয়, মাথার মধ্যে যেমন ভাবে ধানের বোঝা নেয়, ঠিক তেমন ভাবে তারা যেন গুনার ফোঁজাগুলা তারার কাঁধের মধ্যে নেয়। আমার আল্লাহ কয় কষ্ট দেওয়ার কারণে আল্লাহর বন্ধুদেরকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে গুনার বোঝাগুলা মাথার মধ্যে নিয়ে নেয়। এখন আপনারা বলেন আমরা কি ওই গুনার বোঝা মাথার মধ্যে নিতাম? চাইনি রে বাবা, কেউ চায় না। বলে হুজুর যদি না চাও আল্লাহর ওলিদেরকে নিয়ে তোমরা মন্তব্য করো না। ও আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই কারা আপনার বন্ধু কারা আপনার ওলি, তাদের সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। এবার আমার আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয় ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাতু আলাইহি। যখন আমার বান্দাটা বেশি বেশি ফরজ ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মা বাবার খেদমত করে, করার কারণে আমি আল্লাহ ওই বান্দাটারে আমার নিকটবর্তী বানাই। সুবহানাল্লাহ। এখানে বলেছেন নিকটবর্তী বানাই, তাকাররাবা ইলাইয়া আল্লাহর কাছাকাছি করে, কিন্তু আল্লাহ ওই বান্দারে ভালোবাসে, বন্ধু বানাই বলে নাই। আল্লাহ শুধু ওই বান্দাটারে ভালোবাসে। আল্লাহ আপনি আপনার বান্দাটারে কখন ভালোবাসেন? 5 ওয়াক্ত নামাজ তো সবাই পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা আল্লাহর কাছাকাছি হয়ে যায়। তবে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালাদেরকে ভালোবাসা লাগে না, এটা অটোমেটিক ভালোবাসা। আপনাদের এলাকার মধ্যে যে নদী দেখা যায়, এই নদীর মধ্যে পানি আছে না নাই? এখন কম না বেশি? কম। বৃষ্টি যখন হয় এখানে ওঠে কি ওঠে না? ফানি নদী দিয়েও যায়, আবার বৃষ্টি হইলে এই ভাটাই অঞ্চলের জায়গাটা দিয়েও যায়। বেশি যায় কখন? বর্ষাকালে। আল্লাহ আপনি আপনার বান্দারে ভালোবাসেন, তবে ফরজ ইবাদতের কারণে কম। আল্লাহ আপনি আপনার বান্দাটারে কখন ভালোবাসেন? আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো মা, আপনারা তো অনেকে বলেন হুজুর আমরা তো আল্লাহর ভালোবাসার পাত্র হইতাম চাই। আমরা তো চাই আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আমরা তো চাই আমার দয়াল নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম। চাই কি চাই না? এরে ভাই বাবারা, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখন তাদেরকে ভালোবাসতে চাই জানোনি? ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। যখন আমার বান্দাটা আমার নৈকট্য হাসিল করার জন্য ফরজ ইবাদত করার পরে নফল ইবাদত করে, তখন বান্দাটা আমার একবারে কাছাকাছি হয়ে যায়। আল্লাহ কাছাকাছি হইলে আপনি আল্লাহ কি করেন? আমার আল্লাহ কয় হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ আমার বান্দাটারে ভালোবাসি। সুবহানাল্লাহ।
ও আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনার বান্দাটা কি পুরুষ না মহিলা। আল্লাহ কয় ভেদাভেদ নাই, হোক পুরুষ হোক মহিলা। ফরজ ইবাদত করার পরে ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়লে, ইশরাকের নামাজ পড়লে, আওয়াবিনের নামাজ পড়লে, আবার সালাতুত তাসবিহ নামাজ পড়লে আমি আল্লাহ তারে ভালোবাসি। মাবুদ আপনি আপনার বান্দাটারে যদি ভালোবাসেন আপনি কি করেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো 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 আমার বান্দারা, ফাইজা আহাবাবতুহু যখন আমি আমার বান্দাটারে ভালোবাসতে শুরু করে দেই, ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওই বান্দা যখন তার কান দিয়া কোনো কথা শুনে রে, ওই কথাগুলা ওই বান্দাটা তার কান দিয়া শুনে না, আমি আল্লাহ তার কুদরতি কান হইয়া যাই। আল্লাহর হাত আছে নাই? ওরে শরীয়তের সরাদারি তরিকতে মোরে নবীর বাড়ি গো, আরে মারেফতে মোর মদিনা ঠিকানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না। নবী আমার বাবারে আমার শরীয়তে আল্লাহর কোনো হাত নাই, আল্লাহর কোনো পাও নাই, আল্লাহর কোনো চোখ নাই, আল্লাহর কোনো মুখ নাই। আল্লাহর হাত আছে, পা আছে, মুখ আছে, এই কথা বিশ্বাস করলে শিরিক হয়ে যাবে ও বন্ধুরে। কিন্তু আমার আল্লাহ কয় ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি যখন আমার বান্দাটা আমি আল্লাহর নফল ইবাদত করার পরে যে কান দিয়া শুনে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কান হইয়া যায়। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার নবীর মাধ্যমে জানায়া দেয় ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি এবং আমার বান্দাটা যেই চোখগুলা দিয়া দেখে এগুলা আসলে তার চোখ নয়, এগুলা আমি আল্লাহর কুদরতি চোখ হইয়া যায়। এই জন্য কোন আল্লাহর ওলির সম্মুখে গেলে বেয়াদবি করা যাবে না, আল্লাহর ওলির সঙ্গে কোনো বড় গলায় কথা বলা যাবে না, আল্লাহর ওলির সামনে ধমক দিয়া কথা বলা যাবে না, কারণ ওই ধমকটা আল্লাহর ওলি শোনে না, স্বয়ং আমার আল্লাহ শোনে। ওই ধমক বেয়াদবি গুলা স্বয়ং আল্লাহর ওলি দেখে না, স্বয়ং আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তার কান হইয়া যায়, আমি আল্লাহ তার চোখ হইয়া যায়। আল্লাহ আর কি গণ আপনার কাছে জানতে চায়। আল্লাহ কয় ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা যখন বান্দা তার হাত দিয়া কোনো কাজ করে আসলে তার হাত দিয়া করে না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া করে। এবং শুধু তাই নয় ওয়ারিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা এবং আমার বান্দাটা যখন তার কদম দিয়া কোনো দিকে কদম বাড়ায় আসলে তার কদম দিয়া কদম বাড়ায় না রে, আমার বান্দাটা দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম দিয়া হাঁটা চলা করে। এটা কোনো সাধারণ বান্দা নয়, খোদার কসম রে ওই বান্দা কইল আমার আল্লাহর বন্ধু। আর জোরে কয় না আল্লাহ আল্লাহ। ওই বান্দা আল্লাহর কি কথা কয় না কি? ও বন্ধু আল্লাহর বন্ধু কেমনে জানতে চাই? হুজুর আল্লাহর বন্ধু কারা জানতে চাই? এবার আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আল্লাহর বন্ধুর পরিচয় দেয়। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার 4119 নাম্বার হাদিস, ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার 4119 নাম্বার হাদিস। আমার নবী বলতে লাগলেন কি আন আসমা বিনতি ইয়াজিদ আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা খিয়ারুকুমুল্লাযিনা ইযা রুউ যিকরাল্লাহি আযজা ওয়া জাল্লা। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আল্লাহর ওলি কারা জানতে চাই? আমার নবীজির হযরতে আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি কারা তাদেরকে চিনার জন্য আমি আল্লাহ পথ দেখাইয়া দিলাম। উনি বলতেছেন আমার নবীজির জবান মোবারকে আমি বলতে শুনলাম আমার নবী বলেন ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম জগতের মানুষ রে আমি কি তোমাদের কাছে উত্তম মানুষ? আমি আল্লাহর নবীর বন্ধু, আল্লাহর বন্ধু সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয় ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে আল্লাহর বন্ধু সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা খিয়ারুকুমুল্লাযিনা ইযা রুউ
যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায় তারা হইল আমার আল্লাহর বন্ধু। যারা দিকে তাকাইলে কার কথা মনে হয় তারাই কার বন্ধু? তারা দুনিয়া আখিরাতে উত্তম মানুষ। হুজুর জানতে চাই আর উত্তম মানুষ কারা, তাদের পরিচয়টা কি আমাদের কাছে দিবেননি? ও বাবারা, আমি জানতে চাই আপনাদের এলাকায় মাঝে মাঝে চিকন চাকন শরীর, শরীরে গোস্ত নাই কিন্তু কাপড়গুলো চিরা ফাড়া, পাগলা চুলগুলো এলোমেলো, জটওয়ালা আইসা আইসা এলাকায় ঘুরে কি ঘুরে না? আপনারা কি এটারে সালাম দেন না ফিসা দিয়ে ফিডান? কষ্ট দেননি কোনো? সাবধান, আমার মা বোন যারা আছে আপনাদের কাছে মাঝে মাঝে এমন পাগল আইসা খাবার খাই, এগুলা সাধারণ পাগল নয় রে বাবারা, বন্ধুরা শোনো শোনো, আমার নবী হাদিসের মধ্যে কয় কি শোনো, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি, আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে জান্নাতের মধ্যে আবার বাদশা হইব কে? আমার নবীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম কয় কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী খবর দেয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহ, তোমাদের এলাকার মধ্যে দুর্বল শরীরওয়ালা চিরা ফাড়া কাপড় জামা কাপড় পইরা কিছু মানুষ আগমন করে, তোমরা যারে পছন্দ করো না, খোদার কসম ওই ব্যক্তিটা হইল আমার আল্লাহ পাকের জান্নাতের বাদশা। নবী গো, আমার আল্লাহর জান্নাতের বাদশা কেমনে জানতে চায়? আমার নবী কয় লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই ব্যক্তি যদি তোমার জন্য আল্লাহর কাছে হাত বাড়ায় কোনো দোয়া করে, আমার আল্লাহ বিনা লাইসেন্সে বিনা পর্দায় তোমার দোয়াটা ওই ব্যক্তির জবান দিয়া করার কারণে আমার আল্লাহ কবুল কইরা নেয়। আর জবান খুলা কোন সুবহানাল্লাহ। এ বাবা রে, আমি জানতে চাই এটা রাস্তার পাগল মারার দরকার, রাস্তার ফকির মারার দরকার এটা, কারণ জান্নাতের বাদশা কে হয় এটার কোনো গ্যারান্টি নাই। পাগল হইতে পারে, অত উলঙ্গ মানুষও হইতে পারে, কারণ আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে, বাদিরে গভীর রজনী হইয়া গেলে চলবে না, নামাজ আদায় করা লাগবে, ফজরের নামাজ। আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে পারলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন যিনি এমন পাগল বেশে রাস্তায় রাস্তায় ঘুরতেন, তবে পাগল বেশে ঘুরতেন কথা সত্য, নামাজের ওয়াক্তটা হইলে নিজের গলার রুমালটা বানানো রাস্তার মধ্যে বিছাইয়া যেই জায়গায় দাঁড়াইয়া থাকতেন, মসজিদে আল্লাহু আকবরের আযানের ধ্বনি দেওয়ার সাথে সাথে ওনার রুমালটা বিছাইয়া উনি নামাজ পড়তে বসতেন। ওই অলিটার নাম কোনো সাধারণ অলি নয়, ওই অলিটার নাম হইল হযরতে আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ কোন? জিনার বাড়ি হইল বাগদাদের জমিনে। আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইয়ের লিখিত তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে রে বাবারা। হযরতে আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহ আলাই যেই জায়গার মধ্যে নামাজের ওয়াক্ত হইতো, হোক সেটা আপনাদের তিতাসের ব্রিজ, হোক সেটা আপনাদের এলাকার মধ্যে নবীনগরের সীতারামপুরের এলাকার রাস্তার মাঝখান, যেখানে হইতো ওই জায়গার মধ্যে নামাজের মুসল্লা বিছে কি করত? কথা কয় না কি করত? বাজান রে, হযরতে আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহ আলাইহির অনেক বয়স, ওনার স্ত্রীর গর্ভে কোনো সন্তান নাই। ওনার স্ত্রীটা ওনারে ডাক দিয়া কয়, স্বামী গো, আমি স্ত্রী, তুমি আমার স্বামী, তবে তোমার কাছে জানতে চাই, তুমি যে বলতেছো আমাদেরও কোনো সন্তান নাই, কিন্তু আমরা যদি ইন্তেকাল করি, আমরা মরার পরে আমাদের জানাজার নামাজটা পড়াইব কে? আবু সাঈদ ডাক দিয়া কয়, স্ত্রী রে, আমাদের জানাজার নামাজ পড়াইবো এলাকার মসজিদের ইমাম আর হুজুর। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আমার নবীর হাদিসের মধ্যে নবী আমার বলছে, যদি কোনো মায়ের সন্তান, যদি কোনো বাবার সন্তান আম্মা আব্বার লাশটা সামনে নিয়া তাকবীরে তাহরিমা দিয়া আল্লাহু আকবার কইয়া জানাজার নামাজে দাঁড়ায়, আমার আল্লাহ নাকি সালামটা ফিরানোর আগে 60টা তাকবীর শেষ করার আগে তার মা বাবার গুনাহ মাফ কইরা দেয়। এমন সন্তানের জানাজা না পাইলে আমি আম্মার জীবনটা বিফলে চলে যাইব। স্বামী গো,
আপনার কাছে জানতে চাই, আপনার কি মনটা চায় না আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়া? স্বামীর মাথা চক্কর দিয়া কই স্ত্রী এমন কথা তো এতদিন পর্যন্ত আমার মনে ছিল না। আসো না আমরা একটা সন্তানের জন্য প্রচেষ্টা চালাই। এবার স্বামী স্ত্রী গভীর রাত্রে তাদের ঘরের মধ্যে যখন গেছে, ঘরের মধ্যে যাইয়া নামাজ আদায় করলেন 2 রাকাত। কয় রাকাত? আর জোরে কয় রাকাত? আবু সাইদ খাররাত রহমতুল্লাহ আলাই 2 রাকাত নামাজ আদায় করলেন স্ত্রীর সঙ্গে। তাদের মেলামেশা হইল, সহবাস হইল, সকল কিছু হইল সুন্নাহ মোতাবেক। সকল কিছু করার পরে রে ওনারা দুজনের মতো পবিত্রতা অর্জন কইরা আবার ফজরের নামাজটা পড়া ওনারা দুইজন ওনাদের মতো কইরা চলে গেলেন ঘরের মধ্যে বসবাস। হযরতে আবু সাইদ চলে গেলেন মসজিদে, স্ত্রী চলে গেলেন ফজরের নামাজের মুসল্লায়। নামাজটা পড়া সালামটা ফিরা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি মায়ের গর্ভে এমন একটা সন্তান দাও যেই সন্তানটা আমি মায়ের ইন্তেকাল করার পরে আমার জানাজা পড়াইবো, আমার সন্তানের বাবা ইন্তেকাল করার পর তার জানাজা পড়াইবো। ও আল্লাহ এমন একটা সন্তান যদি আমি না পাই আমার জীবন বিফলে। খোদার কসম রে, ফজরের নামাজটা পড়া যখন মুনাজাতটা করছে, মুনাজাত করার পর হযরতে আবু সাইদ খাররাতের স্ত্রীটা স্বপ্ন দেখতাছে, মাথা চক্কর দিয়া পড়া গেল। চক্কর দিয়া পড়া উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে জানি ওনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, কে 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 আপনার পরিচয়টা আপনার কাছে আমরা জানতে চাই। উনি ডাক দিয়া কয়, তুমি সন্তান চাইলা কার কাছে? কয়, আমি সন্তান চাইলাম আমি আমার আল্লাহর কাছে, কিন্তু সুন্নত পালন করতে চাইলা কার? কয়, সুন্নত পালন করতাম চাইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, আমি হইলাম ওই মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি। সাইদ ইবনে খাররাতের স্ত্রী ডাক দিয়া কয়, নবী গো আপনারা তো আমি ডাক দেই নাই, আপনি আমার ঘরে কেন আসলেন? নবী আমার ডাক দিয়া কয়, এরে সাইদের স্ত্রী তুমি তোমার স্বামীর কাছে এমন খবর দিবা না, আমার আল্লাহ খবর দিয়া পাঠাইছে তুমি স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করবে। ওই সন্তানটা দুনিয়া থেকে কবরে চলে যাইব, তবে তোমার স্বামী যেন দ্বিতীয় আরেকটা সন্তান নেওয়ার চেষ্টা চালায়। ওই সন্তানটা দুনিয়াতে আসলে তোমাদের জানাজার নামাজ তোমরা পাইতা না, দ্বিতীয় সন্তানের জানাজার নামাজ তোমরা পাইবা। মারহাবা। নবী আমার এই কথা বলার পরে ডাক দিয়া কয়, নবী গো আপনি এমন খবর দিলেন নবী গো, আমি আপনার সদা সর্বদা এমন ভাবে দেখতাম চাই নবী গো, আপনি কি আমার সব সময় এমন ভাবে দেখা দিবেননি? আমার নবী কয়, না না না, আমি দয়াল নবী তো সদা সর্বদা দেখা দিব না। তুমি তোমার কান্নাকাটি করো, আল্লাহর কাছে চাইতে থাকো, আমার আল্লাহ যেন তোমার সন্তান দেয়। এই কথাটা বলতে দেরি রে আমার দয়াল নবী হঠাৎ করে কেন জানি ওনার ঘর থেকে উধাও হইয়া গেছে। মহিলাটা কান্দে আর আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কই কই বইলা ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কান্দে। বাজান রে জানতে চাই আল্লাহর পথে থাকলে, নবীর পথে থাকলে, নামাজের মুসল্লার মধ্যে মুনাজাতে কান্নাকাটি করলে, তাহাজ্জুদের মধ্যে কাঁদলে, আমার দয়াল নবীর মক্কা মদিনা দেখার জন্য 3 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া লাগবে না। আল্লাহর কসম রে, ক্ষমতা নাই নৌকা চালায়া ভাত খাও, কৃষি কাজ করে ভাত খাও, ঘরের মধ্যে থাইকা গভীর রাত্রে ফজরের নামাজের আগে উইটা তাহাজ্জুদের নামাজে আমার নবীরে যদি ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দাও, আমার নবী চাইলে তোমার বাঙ্গা করে আইসা দিদার দিতে পারে কি পারে না? ওই মহিলাটা বলতাছে, ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন দয়াল নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন মায়ার প্রেম শিখাইয়া
যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম। হায়রে দিদার দিয়া দন্ন করো, দিদার দিয়া ও পুরাও মনের বাসনা, তুমি প্রেম শিখাইয়া লোকাইলা বলেন মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় এলো? বাজান রে, মহিলাটার ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কান্দে। স্বামী হযরতে আবু সাঈদ খাররাফ ফজরের নামাজটা পড়া ঘরের ভিতরে আছে, ডাক দিয়া কই স্ত্রী রে, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়া আমার জন্য তুমি কিছু খেজুর রেডি করে বইসা থাকো, আজকে দি দেখি তুমি নামাজের মুসল্লা ছেড়ে উঠো না। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী, আপনি কি মজার খবর জানেননি? গতকালকে রাত্রে সন্তানের জন্য চেষ্টা চালাইলাম, আর আজকে ফজরের নামাজ পড়া মুনাজাতের মধ্যে সন্তান চাইতে দেরি, আমার আল্লাহ আমার দয়াল নবীর মাধ্যমে সন্তানের খবর আমি স্ত্রীর কাছে পাঠাইছে। স্বামী কয় আলহামদুলিল্লাহ, তবে কান্দো কেন? কয় কান্দি কেন, আমি আমার নবীর নূরানি চেহারাটা একবার দেখছি, দ্বিতীয়বার দেখার সুযোগ নাই। আমার নবীর এতবার ডাকলাম, আমার নবী আমার দেখা দেয় না। একদিন দুই দিন করে করে 10 মাস 10 দিন যখন সময় চলে যায়, স্ত্রীর গর্ভের সন্তান দুনিয়াতে আগমন করছে। একদিন দুই দিন 3 দিন গেছে রে, এলাকার মানুষও লক্ষ্য করে দেখে 1 বছর 2 বছর 5 বছর 7 বছর পরে ওই সন্তান হযরতে আবু সাঈদ খাররাফ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর গর্ভের মধ্যে আরেকটা সন্তান আগমন করছে। এক ভাইয়ের বয়স হইল 8 বছর, আরেক ভাইয়ের বয়স হইল 6 বছর। 8 বছরের ছেলেটা 8 বছরের হইতে পারে, ছোট হইতে পারে, কিন্তু এলাকার মানুষ দেখে 8 বছরের ছেলেটা 8 বছরের ছেলের মতো কাজ করে না, গভীর রাত্রে ফজরের নামাজের মধ্যে আগে চলে যায়। শুধু তাই নয়, মসজিদে আযানের আগে মুয়াজ্জিনের আগে 8 বছরের ফলা মসজিদে চলে যায়। মারহাবা। এলাকাবাসী অবাক, ভালো লাগতেছে। 8 বছরের ছেলেটা মসজিদে যায়, এমন ভাবে যাইতে 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 ছেলেটার বয়স 12, ছোটটার বয়স 10। মারহাবা কন্যা। 12 বছরের ছেলেটা আল্লাহ পাকের ইবাদত কি বেশি করে না কম করে? এলাকার মানুষ এটা দেখা বড় ভালো লাগতেছে, কিন্তু এলাকার সবাই ডাক দিয়া কয়, এ আবু সাঈদ, এত ছোট ছেলেটারে ফজরের নামাজের আগে মসজিদে ফাড়াইস না, বালা না, তুই তো বোকা একটা বাপ, এত সকাল সকাল ফাড়াইলে ফোলাটারে ফরিয়ে ধরবো, এটা ধরবো এটা ধরবো, ফাড়াইস না। আবু সাঈদ কয়, এলাকার মানুষ আমারে মন্দ কইতো, খারাপ কইতো, কিন্তু আমার ফুতে মসজিদে গেলে আমার কাছে বালা লাগতো। ওরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, মৌলায়ে বানাইলো আমায় উদাসী, আর মুর্শিদে বানাইলো আমায় উদাসী। মারহাবা। ও বন্ধুরে, আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির 12 বছরের ছেলে, ইবাদত বেশি করে, নামাজ বেশি পড়ে, রোজা বেশি রাখে, ভালো ভালো ইবাদত করে, মা বাবার খেদমত করে। মা ডাক দিয়া কয়, স্বামী, এমন সন্তান পাইয়া আমাদের জীবন ধন্য। ছোট সন্তানও ইবাদত কোনো কম করে না। দুঃখের বিষয় কি জানোনি? এই 12 বছরের ছেলেটা গভীর রাত 2টা তাহাজ্জুদের নামাজ পড়তো। শুধু নামাজ পড়তো না, এই ছেলেটা তার মা বাবারেও নামাজের জন্য ডাক দিত। বলে, হুজুর ফজরের নামাজ নি? কয় না, ফজরের নামাজ নয়, এক তাহাজ্জুদের নামাজ পড়ার লেগা। হঠাৎ কইরা ছেলেটা যখন 13 বছরে পড়ছে, হযরতে আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহিকে সব সময় ডাক দিত। ওই 13 বছরের প্রথম রাত্রে আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলে ডাক দিবে মনে কইরা শুয়ে রইছে। ফজরের নামাজের আযান দিতেছে বাগদাদ শহরের মধ্যে, কিন্তু ওনার ছেলে তাহাজ্জুদ পড়ার জন্য ডাক, তাহাজ্জুদ পড়ার লেগে ডাক দেন। আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি উনি ওনার স্ত্রীকে বলে, স্ত্রী, এ শায়রা, আমার সন্তান মোহাম্মদ আব্দুর রহমান, এই ছেলেটা তো ঘুম থেকে এখনো ওঠে নাই, আমাদেরকে সব সময় তাহাজ্জুদ পড়ার জন্য ডাক দেয়, আজকে দি ফজরের আযান হয়ে গেছে, ফলা আমাদেরকে ডাক দিছে না। শায়রা, আমার কাছে খুব ডর লাগে, তাড়াতাড়ি আমার ছেলেটারে তুমি একটু আসো না, ছেলেটারে দেখি। স্বামী স্ত্রী দুইজন একসাথে উঠা ছেলের দরজার কাছে ডাক দে, বাবা আব্দুর রহমান,
এ আব্দুর রহমান বাবা, কোন আওয়াজ? আবার ডাক দে আব্দুর রহমান, এ আব্দুর রহমান আওয়াজ। আবার ডাক দে আব্দুর রহমান, এ আব্দুর রহমান আওয়াজ। স্ত্রী একটা চিল্লানি মেরা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার কাছে বড় ভয় লাগে। যেই ছেলেটা ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের জন্য ডাক দিত, ওই ছেলেটারে দি দেখি এখন আর আপনার ডাকের জবাব দেয় না। স্বামী গো, আমার কাছে বড় ভয় লাগে, না জানি আমার ছেলেটা দুনিয়া ত্যাগ করছে। স্বামীটা অন্য কোন পন্থা অবলম্বন না করিয়া দরজাটারে বাইঙ্গা ফালাইছে। বাইঙ্গা ফালাইয়া যায়া দেখে রে ওই ছেলেটা নামাজের মুসল্লায় সাজদার মধ্যে ভইরা রইছে। আরে বন্ধুরে, ও বাবারা বন্ধুরা রে, যখন ছেলেটা ওই নামাজের মুসল্লায় সেজদায়, বাবা যায়া ছেলেটারে সেজদার মধ্যে হাত দিয়া দিয়া ডাক দেয়, আব্বা আব্দুর রহমান ওঠো। সন্তান ওঠে না, আবার ডাক দেয় ওঠো, ওঠে না। দ্বিতীয়বার সন্তানটার গায়ে একটু ধাক্কা লাগাইছে। ধাক্কা লাগাইতে দেরি আব্বা দেখে সন্তানটা কাইথইয়া মাটির মধ্যে পড়ে গেছে। নাকে হাত লাগায়, মুখে হাত লাগায়, সন্তান কোনো কথা বলে না। ডাক দিয়া কই স্ত্রী, আবার ছেলেটা নামাজের সাজদার মধ্যে ইন্তেকাল কইরা ফলাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পয়রা আম্মা সিকুর দিয়া পুত্রার বুকের মধ্যে নিছে রে। আরে আমার জীবনটা ধন্য হইয়া গেছে। এই ফুত কোন সাধারণ ফুত নয়। যেই ফুত নামাজের সাজদার মধ্যে মারা যায়, এই ফুতটা তো আমার আল্লাহ পাকের বড় বন্ধু, একটা সন্তান। মারহাবা মারহাবা। মায়ের মনে খুশি, ফুত মরছে, কষ্ট নাই, আব্বারও কষ্ট নাই। ফজরের নামাজের জন্য মসজিদে যাইয়া সালাম ফিরাইছে, আগে দিয়া বলছে না মানুষের নামাজে ব্যাঘাত ঘটবে। নিয়ত বানলে কইব, আরে নামাজটা শেষ করে তার পুত্রারে চাইতাম যাবো, নামাজের সাধ্যায় মরছে। নামাজটা শেষ করছেন, ইমাম সাহেব মুনাজাত দিবে। এমন সময় আবু সাইদ ডাক দিয়ে, ইমাম সাহেব বুকটাত কষ্ট। যেই ছেলেটা তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই ফোলাডারে তো আপনারা সবাই চিনেন। বলে চিনি। কয় প্রত্যেক দিন ফোলাডারে মসজিদে দেখেন, আজকে কেউ আমার ছেলেটারে নজর করছেননি? কেরে হঠাৎ সব সময় তো আসে, আজকে নজর করি নাই, এই জন্য দেখি নাই। আসলে তো ছেলেটা মসজিদে নাই। এবার আব্বার মনে কত কষ্ট। আব্বাটা চোখের পানি পালে কই, হুজুর আমার পুত্রা প্রত্যেক দিন আমারে তাহাজ্জুদে ডাক দেয়, আজকে আমি যায়া দেখি আমার ছেলেটা ফজরের আযান হইছে, আমার ডাক দেয় না। সকালবেলা ফজরের আযান যখন মুয়াজ্জিন দেয়, দরজাটা ভাঙ্গা দেখে আমার পুত্র সাজদায় পড়ে রইছে। সাজদা থেকে মাথাটা আলগি দিয়া দেখি আমার সন্তানটা সাজদার মধ্যে ইন্তেকাল কইরা ফালাইছে। সবাই জোরে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই একটানে মুনাজাত না কইরা ছেলেটার কাছে দৌড় দিয়া দেয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ যেই ছেলেটা সাজদার মধ্যে পড়ছে তার উসিলায় আপনার ফজরের নামাজ আপনি কবুল কইরা নেন। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। এর এমন দোয়া করার পরে মাটি দেওয়া হইল, কাফন দেওয়া হইল, দাফন দেওয়া হইল। দাফনটা দেওয়ার পরে ওই ছেলেটার আব্বার মনে প্রশ্ন, যেই ফুত 5 ওয়াক্ত নামাজি, আম্মা আব্বার খেদমতওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আওয়াবিনওয়ালা, চাস্তের নামাজ পড়নেওয়ালা, এই ফুতরা যে মারা গেছে, আমার কাছে প্রশ্ন আমার আল্লাহ না বলছে আল্লাহর এক একটা বান্দা এক একটা জান্নাতে থাকবো যদি ভালো কোনো ইবাদত করে। আমার আল্লাহর কাছে আমার প্রশ্ন, মাবুদ আমার ছেলেটা তো এত ইবাদত করছে, আমার পুত্রা কি জান্নাতি না জাহান্নামী? আবু সাইদ ডাক দিয়া কয়, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, আমার ছেলেটা কি জান্নাতি না জাহান্নামী আমার জানতে বড় ইচ্ছা। মাও ঘরের কোণার মধ্যে সন্তানের জন্য কান্দে, আমার সন্তান কই গেলি রে, আমরা রে এতিম বানাইয়া, পুত্র হারা সুখে মায়ে পুত্র হারা সুখে, বাবা কান্দিয়া কান্দিয়া ডাকে, সন্তানে কই গেলি রে, সন্তানে কই গেলি রে, আমরা রে ফালাইয়া, পুত্র হারা সুখে কান্দে মায়ে পুত্র হারা সুখে, কান্দে কান্দিয়া কান্দিয়া
সন্তানও নাই তারার বড় জ্বালা। আবার যাদের সন্তানে কুসন্তান হয় তাদেরও বড় জ্বালা। আবার যাদের সন্তান নেককারে হইব, যাদের সন্তান নেককারে হইব জান্নাতে ঠিকানাই। আমার সন্তান নাই রে, আমার সন্তান নাই রে, গেল কবরের ভিতরে। সন্তানে বইলা ডাকে মায়ে কান্দিয়া কান্দিয়া, আমার সন্তান নাই রে। ওরে যাদের সন্তানে বেঁচে আছে দুনিয়ার মাজারে, ওরে যাদের সন্তানে বেঁচে আছে দুনিয়ার মাজারে, তাদেরকে গহরিও তোমরা নবীর সুন্নতে। যেন তোমার মরণ কালে সন্তানে, তোমার মরণ কালে সন্তান জানাজা পড়াইতে পারে। আমার সন্তান নাই রে, আমার সন্তান নাই রে। হায়রে এই বব সংসারে সন্তানের জন্য কান্দে মায়ে, সন্তানকে ডাকে মায়ে কান্দিয়া কান্দিয়া, আমার সন্তান নাই রে। বাবা কান্দে একটা কন্যা রে, মায়ে কান্দে একটা কন্যা রে। তাহাজ্জুদের মুসল্লায় ডাক দিয়া কয় আল্লাহ আমার পুত্রা এত ইবাদত করছে, পুত্রা কি জাহান্নামী না জান্নাতি? আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই। আম্মা আব্বা এমন কান্দা কানছে রে, কানতে কানতে জামাই বউ দুইজন ঘরের দুই কোণার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হওয়ার পরে স্বপ্ন দেখে রে, তাদের সন্তান আব্দুর রহমান ডা, আব্দুর রহমান ডা একটা জান্নাতের মধ্য দিয়ে হাঁটা চলা করতেছে, ফুলের বাগান দিয়ে হাঁটতাছে। তার ডাইনে আছে 70 জন হুরগিলমান, বামে আছে 70 জন হুরগিলমান, সামনে 70 জন, পিছনে 70 জন, 140 40 200। আব্বা ঘুমের ঘরে স্বপ্নে ডাক দিয়া কয় আব্দুর রহমান রে, বাবা তুমি কোথায় যাও? তোমারে কি এই তারা 280 জন জাহান্নামে নিয়ে নেয়? পুত্র একটা মুস্কি হাসি দিয়া কয় 70 জন দেখলেন, 70 জনের সামনে কি আপনি আরো 70,000 দেখেন না? নজরে করে দেখে আরো 70,000 হুরগিলমান, তার সামনে আমার দয়াল নবী। আব্বা ডাক দিয়া কয় সন্তান আমার তোমারে কই লইয়া যায়? কয় আব্বা গো, আমি আমার মায়ের খেদমত আর বাবার খেদমত করার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়া গাদ দিয়া আমার আল্লাহ আমার জান্নাতে লইয়া যায় নবীর সাথে। সুবহানাল্লাহ, আর জোরে কয় না সুবহানাল্লাহ। আব্বা ওই আমার মা, তুমি কান্দো না গো মা, আমি সন্তান জাহান্নামী না, আমারে তো জাহান্নামী সন্তান জন্ম দিছ না, আমারে গর্ভে নিয়ে তাহাজ্জুদ পড়ছো। আমার দয়াল নবী দে তোমার গর্ভ মুবারকে আসছে, কারোর কাছে বলছো না। আমার দয়াল নবী তোমার ঘরে আসার খবর আমি সন্তান জানি। আম্মা গো, আমি জান্নাতি, চিন্তা করো না। ও আমার সীতারামপুর এলাকার মা বোনেরা শুনছনি গো মা, আমার মনে হয় তোমার গর্ভে যখন সন্তান আগমন করে, ওই সন্তানটা আগমন করার কারণে তুমি যদি সন্তানটা তোমার জানাজার নামাজ পড়াইব নিয়ত করো, সন্তান তোমার মরার পরে তোমার কবরের মধ্যে মাটি দিব নিয়ত করো, তোমার সন্তানটারে এমন আল্লাহ বলা সন্তান বানানো লাগবে। আর নসে সন্তানরে দুনিয়ার কাজকর্ম শিখাইবা, জানাজার নামাজ পড়াইব দূরের কথা, ইমামের পেছনে দাঁড়ায় দাঁড়ায় কানবো। খোদার কসম জানাজার নামাজটা তোমার ফুট পড়াইতে পারতো না। যদি তোমার ছেলেটা তোমার কবরের মধ্যে না নামতে পারে, এমন ছেলেটা জন্ম দিলা, অসুবিধা নাই, অসুবিধা নাই, সন্তান তোমার কথা সত্য, কিন্তু নেককার সন্তান পাইলা না, তোমার পুত্রারে তোমার কবরে নামানোর জন্য পাইলা না, অন্য নামাজি ব্যক্তি দিয়া তোমার কবরের মধ্যে তোমার লাশটা নামানো লাগবে। এরে মা, এখন থেকে নিয়ত করো একটা নেককার সন্তান দুনিয়াতে পাইবা। ছেলে ডাক দিয়া কয় আম্মা
আমি তো জান্নাতে যাই, আমার দয়াল নবী আমার জান্নাতে লইয়া যায়। হযরতে আবু সাইদের স্ত্রী সাহেরা রাহমাতুল্লাহি আলাইহা উনি ডাক দিয়া কয়, সন্তান তুমি যে জান্নাতে যাইতেছো তোমার সঙ্গে রহমতের ফেরেশতা তুমি কোনো কিছু খাইছো নি? ছেলে ডাক দিয়া কয়, আম্মা জান্নাতের মধ্যে আসলে সর্বপ্রথম আমার আল্লাহ আমাদেরকে মাছের কলিজা দিয়া খাবার দিছে। জান্নাতীদের প্রথম খাবার মাছের কলিজা। মারহাবা কয় না রে? মাছের কলিজা খাওয়াইছে পুত্র রে। আর কি খাওয়াইছে? কয় আমারে সারা বান্তা পুরা খাওয়াইছে। কয় জান্নাতি শরবত। আর কি খাওয়াইছে? কয় আমারে আর কি খাওয়াইছে? জান্নাতি খেজুর, আমার নবীর পছন্দের খানা খাওয়াইছে। পুত্রে পুত্র মুখে কি দেখা যায়? কয় আমার মুখে খেজুর আছে। কয় আমরা মা বাবারে কি একটু খেজুর দিতি না? ঘুমের ঘরে স্বপনে সন্তানের কাছে খেজুর চাইতেছে। কয় মা গো মা, এই খেজুর তো সাধারণ খেজুর নয়, আমার দয়াল নবীর হাত মুবারকের খেজুর আমার হাতের মধ্যে আছে। সন্তান রে, আমরা আম্মা আব্বারে নবীদের হাত মুবারকের স্পর্শ লাগে একটা খেজুর দেশ আমরা খাই। আম্মারে একটা দিছে, আব্বারে একটা দিছে রে। আব্বা আম্মা দুইটা খেজুর খাইছে। হঠাৎ করে এমন সময় মসজিদে ফজরের আযান হয়ে গেছে। আযানের শব্দ শুই না স্বামী স্ত্রী দুইজনের ঘুমটা যখন ভাঙিয়া গেছে, স্বপ্ন শেষ হয়ে গেছে। স্ত্রী কয় স্বামী, স্বামী ডাক দিয়ে কই স্ত্রী গো সন্তানের স্বপ্ন দেখছি। কয় আমিও দেখছি আমার পুত্র জান্নাতে যাইতাছে। শুধু দেখছি না, আমি আব্বারে আমার সন্তান একটা নবীজির হাত মুবারকের খেজুর দিছে। আম্মা কয় আমারেও দিছে। কয় খেজুর কই তুমি আমারে দেখাও। কয় খেজুর দেখাইতে পারতাম না, যে খেজুরটা আমারে দিছে রে ওই খেজুরের দানা মুবারকটা এখন আমার মুখের মধ্যে আছে। স্বামীও কয় আমার মুখের মধ্যে আছে। দুইজন হাত থেকে বাহির করে কয় আমার দয়াল নবীর খেজুর মুবারকের দানাটা আমাদের হাতে আছে, আমাদের আর কোনো চিন্তা ভাবনা নাই। মরার আগে ওসিয়ত করে যায়, ও আল্লাহ, ও আল্লাহর বান্দারা, আমরা যেদিন ইন্তেকাল করবো, মরার পরে আমি স্বামী যদি মইরা যাই রে স্ত্রী, আর তুমি স্ত্রী যদি আগে মইরা যাও, আমার দয়াল নবীর মুখ হাত মুবারকের খেজুর মুবারকের দানা মুবারকটা আমার জানাজার নামাজের কাফনের কাপড়ে ঢুকাইয়া দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কয় দানা মুবারকটা দিলে কি হইব? কয় যেই খেজুরের মধ্যে নবীজির হাত মুবারক লাগছে, যেই খেজুরের মধ্যে নবীজির হাত মুবারকের স্পর্শ লাগছে, ওই খেজুরের দানা যদি কাফনের কাপড়ে থাকে, ওই খেজুরের দানাটা থাকার কারণে খেজুরের দানা থাকবে আমার শরীরের সাথে। নবীজির হাত মুবারক লাগনেওয়ালা খেজুর গাছটার দানাটারে কি জাহান্নাম পুরাইবনি? না, এই জন্য এটারে না ফুরাইলে আমরারও ফুরাইতো না। এই জন্য আমরার ভিতরে দানাটা দিস। ও বন্ধুরে, এমন নেককার সন্তান, এমন আমলওয়ালা, এমন নবীওয়ালা আমরা হইতে চাই কি চাই না? আর ধরে কোন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করো। এই জন্য আল্লাহ পাকের কাছে চাইলে নেককার সন্তান দিবে কে? আল্লাহ। স্বামী স্ত্রী ইন্তেকাল করছে, জানাজা পড়াইছে দ্বিতীয় সন্তান, দুইজনের জানাজা পড়ে সন্তানও কয় আল্লাহ মা বাপ কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবীর মাধ্যমে দেখা যায় তোমার মা বাবা জান্নাতি, আম্মা আব্বা কেন জান্নাতি? কয় তুমি সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে তোমার আম্মা আব্বা জান্নাতি হয়ে গেছে। এরে ভাই বাবারা, আপনারা আপনাদের সন্তানদেরকে এমন উপযুক্ত করবেন যেন আপনাদের সন্তানগুলো আপনাদের জানাজার নামাজ পড়াইতে পারে। এই সাধারণ বিষয় নয়। আপনাদের সামনে আমি গুনাহগার বসে আছি, ছোট হইতে পারে, আমি গুনাহগারের কুমিল্লা শহরে আপনাদের দোয়ার বরকতে 6টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ কন্যা মিয়া, 5টা মাদ্রাসা যৌথ শেয়ারে হতে পারে, কিন্তু একটা আমার এলাকার মধ্যে 2 তলা কমপ্লিট হয়ে গেছে। শুধু টাইলস গুলা করবো আর রংটা করবো, মাদ্রাসা কমপ্লিট। আপনারা দোয়া করবেন বাবা, আল্লাহ পাক সবার সন্তানদেরকে এমন আমলওয়ালা নেককার সন্তান হিসেবে কবুল করো।